গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে পেট্রোল সংকট চরম আকার ধারণ করেছে। সিংহভাগ পেট্রোল পাম্পে নেই পেট্রোল, আর যেসব পেট্রোল পাম্পে পেট্রোল আছে সেগুলোর মধ্যে প্রায় কয়েক শতাধিক যান চালক দাঁড়িয়ে আছে পেট্রোল নেওয়ার জন্য। হাতে গোনা কয়েকটি পাম্পে পেট্রোল দেওয়া হলেও পাম্পগুলিতে যান চালক ও বাইক চালকদের দীর্ঘ লাইন। রাজধানীর পেট্রোল পাম্পগুলিতেও একই অবস্থা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেট্রোলের জন্য লাইনে দাঁড়িয়েও মিলছে না পেট্রোল। এক বাইক চালক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান। তিনি আরো জানান, এভাবে চলতে পারে না। এক পেট্রোল পাম্পের মালিক স্পষ্ট জানান, কবে পেট্রোল সংকট স্বাভাবিক হবে বলা সম্ভব নয়। রেলের লামডিং ডিভিশনে ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে, সারাই করা হচ্ছে। ইতিমধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে, কিন্তু এখনো মালবাহী ট্রেন চলাচল শুরু হয়নি। মালবাহী ট্রেন চলাচল শুরু হলে 24 ঘন্টার মধ্যে পেট্রোল সংকট স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তিনি আরো জানান, কবে মালবাহী ট্রেন চলাচল করবে তা একমাত্র সরকার ও রেল দপ্তর বলতে পারবে। লামডিং বেসের রেলের ওয়াগন ট্র্যাক খারাপ হয়ে গেছে, ফলে গুডস ট্রেন পাস দিতে পারতেছে না। তো আশা করি প্যাসেঞ্জার ট্রেন পাস হয়েছে, গুডস ট্রেনও পাস হইব, কিন্তু কবে হইব এটা একমাত্র রেল ডিপার্টমেন্ট আর গভর্নমেন্ট জানে। এটা বোঝাতে তবে রেল এটা চালু হইলে 24 ঘন্টার মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।